এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের অর্থাৎ 20 জুলাইয়ের যে কর্মসংস্থান পেপার আছে সেটা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। কী কী চাকরির খবর আছে, কী কী অ্যাডমিশন আছে, সমস্ত কিছু আমরা এই কর্মসংস্থান পেপারে আমরা দেখে নেব। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিত্য নতুন চাকরির খোঁজ খবর পেয়ে যাবে এখান থেকে, এই ইউটিউব চ্যানেল থেকে। এছাড়া সমস্ত পিডিএফ, বিভিন্ন আপডেট এবং নিউজ পেপারগুলো, প্রতিদিনের নিউজ পেপার হোক, যেমন দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, বর্তমান, এরকম বাংলা পেপারগুলো। এছাড়া তোমরা যে সাপ্তাহিক পেপার আছে কর্মসংস্থান, কর্মক্ষেত্র, পিডিএফগুলো পাওয়ার জন্য এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবে। যা হোক, দেখে নেওয়া যাক কী আছে কর্মসংস্থান পেপারে আছে। ডাক বিভাগ থেকে আছে 44,228টি গ্রামীণ ডাক সেবক। কেমন, এটা সম্বন্ধে আমি বলে দিয়েছি, টোটাল ডিটেলসও ভিডিও আছে, দেখে নিতে পারবে। এখানে কি বলেছে, 44,228 জনকে নেবে। পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে শূন্যপদ আছে 4,000-এর কাছাকাছি। কেমন, প্রায় 4,000-এর কাছাকাছি আছে শূন্যপদ। এবার এর মধ্যে পোস্ট আছে তোমার হচ্ছে তিন টাইপের। এক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আরেকটা হচ্ছে পোস্টমাস্টার, আর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে ডাক সেবক। কেমন, এদের ক্ষেত্রে কী কী লাগবে, এদের বলছে বাড়ি বাড়ি চিঠি পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের টাকা জমা নেওয়া এবং দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় হচ্ছে মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজ করে থাকবে। ডাকসেবক কি, ডাকসেবকরা সাব পোস্ট অফিস এবং হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া প্রায় ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের মতোই কাজ থাকবে। এর পরের পাতায় আমি ডিটেলস বলে দেবো, বিশেষ করে 12 পাতায়। তারপর বলছি ইন্ডিয়ান ব্যাংকে 1500 অ্যাপ্রেন্টিস। এটার সম্বন্ধে আমি বলে দিচ্ছি আগে কর্মসংস্কৃতি বা তোমার হচ্ছে কর্মক্ষেত্র পত্রিকায়, কিংবা আমি এর জন্য ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে দেখতে পারো। এখানে বলছে 1500 জন ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টাইজ নেবে। বয়স হতে হবে 1/7/2024 20 থেকে 28 বছরের মধ্যে। সেখানে এসটিরা 5 বছর, ওবিসিরা হচ্ছে 3 বছর, আর যারা পিডাব্লিউডি আছে, সরকারি সমরকর্মী আছে, তাদের জন্য বয়সে ছাড় থাকবে। কেমন, আর এখানে বলেছে আরবান এরিয়ার জন্য স্টাইপেন্ড দেওয়া হবে, আরবান 12,000 টাকা, মেট্রো এলাকার জন্য 15,000 টাকা। কেমন, আর কি বলছে এখানে আছে কোন রাজ্যে কত সিট আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে আছে 152টি সিট, জেনারেল 63, মানে ইউআর 63, এসসি হচ্ছে 34, এসটি হচ্ছে 7টা, ওবিসি হচ্ছে 33, ইডাব্লিউএস 15টি, আর প্রতিবন্ধী পিডাব্লিউডিদের জন্য হচ্ছে 6টি। আর এগুলো পরবর্তী ডিটেলস 15 পাতায় আমি বলে দেবো। তারপর কি আছে, ডাব্লিউবিসিএস প্রিলির ফলাফল বেরিয়েছে, নতুন বিজ্ঞপ্তি দেবে আগামী মাসে। কেমন, আগামী মাসে তাহলে নতুন বিজ্ঞপ্তি দেবে এবং ফলাফল প্রিলির বেরিয়ে গেছে, সেটা সম্বন্ধে শর্ট ভিডিও বানিয়ে দিয়েছিলাম। রেলে 35টি চাকরি, আইআরসিটিসিতে হসপিটাল মনিটরের পদে মোট 35টি কর্মচারী কিন্তু নিচ্ছে, মানে আইআরসিটিসি। কেমন, তারপর হচ্ছে 51টা ট্রেডসম্যান নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন আইটিবিপিতে 51 জন ছেলে মেয়েকে কিন্তু নিচ্ছে, এর জন্য ভিডিও আছে, দেখে নিতে পারো। ইন্ডিয়ান অয়েলে 362 ইঞ্জিনিয়ার কিন্তু নিচ্ছে। কোথায় নিচ্ছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হলদিয়া, গুয়াহাটি, বারাউনি, গুজরাট, মথুরা, পানিপথ, ডিগবই, বঙ্গাইগা, প্যারাদ্বীপে এগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু নিচ্ছে 362টা পোস্টে। কেমন, এরপর 15 পাতায় ডিটেলস আরও বলে দেবো। তারপর বলছে এখানে দেখে নিতে পারো অনলাইন বেকারি ব্যবসা সম্বন্ধে একটু তাদের মতামত দিয়েছে। এবছর সারা দেশে 4,70,00,000 কর্মসংস্থান হয়েছে। কেমন, রিজার্ভ ব্যাংকের রিপোর্টে বৃদ্ধির হার 6%। এবছর সারা দেশে 4,70,00,000 লোকের কর্মসংস্থান হয়েছে। এগুলো দেখে নিতে পারো তোমাদের যা কিছু প্রয়োজন হবে। আর এখানে বিভিন্ন ছোটো ছোটো বিজ্ঞাপন আছে, বিভিন্ন অ্যাডমিশনের বিজ্ঞাপন আছে, কর্মখালির বিজ্ঞাপন আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। যার যা প্রয়োজন হবে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা কিন্তু পজ করে করে দেখে নিও। কেমন, এগুলো তোমরা তোমাদের প্রয়োজন হলে দেখে নিও, সমস্ত কিছু আছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত বিভিন্ন কৃষি বিজ্ঞানের কোর্স, আইসিআরের স্বীকৃত নেওটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান কোর্স, বিএসসি অনার্স এগ্রিকালচার, এগুলো সমস্ত কিছু তোমরা দেখে সেইভাবে ভালো করে পরে অ্যাডমিশন হতে পারো। অনলাইন বেকারির প্রথম পাতার পর এখানে দিয়েছে ওষুধের উপর নজরদারির লক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী কোর্স আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। যার যে কোর্সটা করার ইচ্ছা হবে তোমরা কিন্তু একটু এখান থেকে পজ করে করে দেখে নেবে। কেমন, এখানটায় সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত কিছু বলতে বিভিন্ন সরকার স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টর কোর্সে ভর্তি, এগুলো তোমরা একটু কিন্তু দেখে নিতে পারো, যেটা প্রয়োজন মনে হবে। এখানে জেনারেল নলেজ সম্বন্ধে দিয়েছে,
এই পাতাতে জেনারেল নলেজ সম্বন্ধে দিয়েছে, এখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু পজ করে করে দেখে নিও, কেমন। তারপরে এখানে বিভিন্ন জিজ্ঞাসা আছে, বিভিন্ন জিজ্ঞাসা, এটা একটা ইম্পর্টেন্ট পেজ কর্মসংস্থান পেপারের। এখানে স্টাফ সিলেকশনের কবে বিভিন্ন কোশ্চেন সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে, সেই কোশ্চেন সম্বন্ধে এখানে উত্তর দেওয়া হয়েছে। সেই উত্তরগুলো তোমাদেরও যদি কোশ্চেন থাকে সেই উত্তরগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। পিএসসির কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, পিএসসির কোশ্চেন দেওয়া হয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো পিএসসির কোশ্চেন এখানে কী কী দিয়েছে, তোমরা কিন্তু এর মাধ্যমে উত্তর পেয়ে যাবে। তারপর হচ্ছে পুলিশের চাকরির বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে, তারপর হচ্ছে প্রাইমারি চাকরির বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ব্যাংকের চাকরি দেওয়া হয়েছে, রেলের চাকরির দেওয়া হয়েছে, অন্যান্য চাকরির জিজ্ঞাসা দেওয়া হয়েছে। এবার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেই সম্বন্ধে বলা হয়েছে। এবার কোন কোন করা হবে, ওয়েবসাইট দেওয়া আছে, শূন্যপদ কটা দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে, শেষ তারিখ দেওয়া আছে। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, সেনাবাহিনীর নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, বিমান বাহিনীতে অগ্নিবায়ু, চান্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে ব্যাংকের ক্লার্ক, আইটিবিপি পুলিশে এডুকেশন কাউন্সিলর, কেমন। তারপর বলছে ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌবাহিনীতে চাকরি। তারপর হচ্ছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এমটিএস এবং হাবিলদার, স্টিল অথরিটি ম্যানেজমেন্টের ট্রেনিং, প্রতিরক্ষা সংস্থায় অ্যাপ্রেন্টিস, ইউকো ব্যাংকে অ্যাপ্রেন্টিস, রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজারের অ্যাপ্রেন্টিস, ইথারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন হেলথ ওয়ার্কার। এসব ওয়েবসাইট দেওয়া আছে, এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, তারপর কবে লাস্ট ডেট আর কোয়ালিফিকেশান কী দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, কেমন। তারপরে এখানেও আছে রাজ্যে কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানে যেমন আইবিপিএসের পরীক্ষা দেওয়া আছে, এই তারিখ দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের দেওয়া আছে, নার্সিং এএনএম জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা আছে, সিএসআর ইউজিসি নেটের দেওয়া আছে, এনটিএ ইউজিসি নেটের দেওয়া আছে, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি এর মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা, ডিএসএসবি এর পিজিটি পরীক্ষা, এসএসসি সিএইচএসএল পরীক্ষা, সিজিএল পরীক্ষা, এমটিএস পরীক্ষা, রেলের অ্যাসিস্ট্যান্ট পাইলটের পরীক্ষা কবে হবে এবং ওয়েবসাইটটা কী আছে সব দিয়ে দিয়েছে। ডাব্লিউবিসিএস এর প্রিলি, পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা, আইবিপিএস হচ্ছে ক্লার্ক পরীক্ষা, এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু এখান থাকতে দেখে নিতে পারো। এখানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে দিয়েছে, সাম্প্রতিক ঘটনা, এখানে কিন্তু তোমরা পজ করে করে তোমরা যদি নোট করে থাকো নোট করে নিতে পারো, কেমন, নোট ডাউন তোমরা করে নিও। তারপরে এখানে দেখো ডাক বিভাগে প্রথম পাতার পর দিয়েছে, ডাক বিভাগে 44,288 গ্রামীণ সেবক। ওই যে লাস্টে বলছিলাম যে ডাক সেবকরা কী কী করবে, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, ইন্ডিয়ান পোস্টে পেমেন্টস ব্যাংকের টাকা জমা দেওয়া নেওয়া, সেম কাজ যেটা ব্রাঞ্চ পোস্ট ম্যানেজারের বলেছিলাম। এবার কত হবে বেতন সমস্ত দেখো, পোস্টমাস্টারের বেলায় 12,000 থেকে 29,380, ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে এবং ডাক সেবক পদের জন্য 10,000 থেকে 24,470, কেমন। আর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, মাধ্যমিক লাগবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে, আর বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, মানে SC ST 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউডি 10 বছরের ছাড় পাবে, কেমন। পশ্চিমবঙ্গের শূন্যপদ বলে দিয়েছি, প্রায় পশ্চিমবঙ্গে 4,000 মতো আছে, বাংলাভাষীদের ক্ষেত্রে 2,440 আছে। এখানে বিভিন্ন SC ST ওবিসিদের কী আছে দেখে নাও। পশ্চিমবঙ্গে হিন্দি ইংরেজি ভাষীদের জন্য 46টা আছে, পশ্চিমবঙ্গে বাংলা এবং নেপালি ভাষীদের জন্য 21টা আছে, এই পশ্চিমবঙ্গ নেপালি ভাষীদের জন্য আছে আরও একটা, কেমন। এখানে সমস্ত কিছু বলা হয়েছে, তোমরা একটু পজ করে করে দেখে নিও। তারপর পেজে বলছে ডাক সেবকের এই হচ্ছে ফর্ম ফিল আপ গেল, আর এখানটা এই সাম্প্রতিক ঘটনা ওই আগের পাতার পর চলছে, এগুলো তোমরা একটু দেখে নিও, স্ক্রল ডাউন করে করে দেখে নিও। প্রিলির ফল দিয়েছি, আগেই বলে দিয়েছি, এটার জন্য শর্ট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এটাও তোমরা দেখে নিতে পারো। তারপর বিভিন্ন পরীক্ষা কোশ্চেন অ্যান্সার দিয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করলে করতে পারো কিন্তু এখান থাকতে, কেমন। বিভিন্ন এখানে কোশ্চেন দিয়েছি এবং প্রথম পাতার পরে প্রতিরক্ষা কারখানায় 734 জন যে নিচ্ছে সেটা কিন্তু এখানে দিয়েছে। এখানটায় আমি মেন জিনিসগুলো বলে দিচ্ছি। এখানে বয়স হতে হবে মেকানিক মেশিন টুল মেনটেন্সের জন্য, এখানে বয়স হতে হবে কিন্তু তোমার হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে, বেতন হচ্ছে 18,000 থেকে 56,900-এর মধ্যে। এবার কত কি ভ্যাকান্সি আছে দেখে নাও, শূন্যপদ 161 আছে, তারপরে হচ্ছে জেনারেল SC STদের বাদবাকি সিটগুলো আছে। তারপর হচ্ছে ডোমেস্টিক পেন্টার ক্রাফটসম্যান সিভিল, কেমন। এখানে কি কি কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, এখানে তোমরা একটু দেখে নিও। ট্রেডসম্যান
মেট, এখানে কোয়ালিফিকেশান আছে মাধ্যমিক পাসটা যোগ্য। আইটিআই থেকে কার্পেন্টার, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল অ্যান্ড এয়ার কন্ডিশন প্ল্যান্ট মেকানিক, এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। এই সমস্ত কিছু ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা এগুলো একটু পজ করে করে দেখে নিও। আর এই পাশে দেওয়া আছে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। ইন্ডিয়ান অয়েলে 362 নিচ্ছে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4 কী লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, আমি ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি, এখান থেকে তোমরা দেখলেও দেখতে পারো। গুয়াহাটিতে 19টি। তারপর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আছে, তোমার দেখো গুয়াহাটিতে 19টি। তোমার হচ্ছে এখানটায় দেখো নিচে আছে মথুরা, পানিপত, ডিগবয়, বাঙ্গুয়ায়, পারাদ্বীপ, হলদিয়াটা আছে, গুয়াহাটি, বারাউনি, গুজরাট, মথুরা, পানিপত, ডিগবয়, বাঙ্গাই, পারাদ্বীপ, হলদিয়াতে 23টি ভ্যাকান্সি আছে। বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি আছে, তোমরা একটু এখানে পজ করে করে দেখে নিও। ওয়েবসাইটটা কী আছে, www.iocl.com। দরখাস্ত করতে হবে অনলাইনে 22 জুলাই থেকে 21 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। পরীক্ষা ফি হচ্ছে 150 টাকা, কেমন, অনলাইনের মাধ্যমে কিন্তু দেওয়া যাবে। ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টাইজ, এটা তো বলে দিয়েছি, ডিটেলস আর তেমন কিছু নেই, সমস্ত কিছু এগুলো তোমরা একটু পজ করে করে দেখে নেবে প্রয়োজন মনে হলে। এই হলো কর্মসংস্থান পেপারে সমস্ত কিছু আমি বলে দিয়েছি। যেগুলো প্রয়োজন হবে তোমরা একবার পজ করে করে কিন্তু দেখে নিও। আর সমস্ত নোটিফিকেশান ডিটেলস PDF সমস্ত কিছু পেয়ে যাবে MSG কর্মসংস্থান টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা ভিজিট করো। সেখানে জয়েন হয়ে প্রতিদিনের নিউজ পেপারগুলোও পেয়ে যাবে, সাপ্তাহিক পেপারগুলো পেয়ে যাবে, কর্মসংস্থান এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে, কেমন না? আর চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ।